রিসেন্টলি পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ স্যার তিনি একটা বিল নিয়ে বিশাল চর্চা করেছেন এবং মারাত্মক লেভেলের চর্চা হয়েছে এই বিল নিয়ে। এই বিল এমন একটা বিল যেটা 2002 সালে এসেছিল, আর তারপর 2025 মানে 23 বছর আগেকার একটা বিল নিয়ে আবার সেই প্রসঙ্গ উঠে আসছে। কি এমন ঘটনাটা ঘটেছে? তিনি পরিষ্কারভাবে বলেন যে 2002 সালে যখন এই বিলটা আনা হয়েছিল, ঠিক সেই সময় অপোজিশন পার্টির লিডাররা সবাই কিন্তু এই বিলটার চরম লেভেলে বিরোধিতা করেছিল। এই বিলটার বিষয়বস্তু কি ছিল? যদি এই বিল ভারতবর্ষে লাগু হয়ে যায় তাহলে কোথাও বম ব্লাস্ট হবে না, কোথাও জঙ্গি হামলা হবে না, কোথাও কোনো দেশের সম্পত্তি কেউ নষ্ট করার আগে 400 বার ভাববে, এমনই একটা কঠিনতম বিল যেটা 2002 সালে এসেছিল। আর সেই 23 বছর পর আবার পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ স্যার পরিষ্কারভাবে এই বিল নিয়ে চর্চা করলেন এবং এই বিল নিয়ে যখন চর্চা হচ্ছে তখন চারিদিকে তোলপাড় হয়ে গেছে এই বিলটা নিয়ে। তাহলে বুঝতে পারছেন কতটা একটা ভয়ঙ্কর লেভেলের বিল, যে দেশের সম্পত্তি ধ্বংস করার আগে 400 বার ভাববে, তার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে, এমনই একটা কঠিনতম বিল। আর এই বিল 2002 এর পর আবার উঠে এসেছে। তাহলে কি এই বিলটা আবার আসতে চলেছে, নাকি অন্য কোনো বিষয় যদি আবার আসে তাহলে আবার বলা যেতে পারে যে এই বিল আসলে কোথাও বম ব্লাস্ট হবে না, কোথাও জঙ্গি হামলা হবে না। আর এই বিলটা কে এনেছিল সেটা আমি আপনাদের সামনে তথ্য দেখিয়ে দিই। এমন একটা গুরুত্বপূর্ণ বিল। তার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যে সবাই মিলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ দারুণ গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে চলেছেন এই ভিডিওটার মাধ্যমে। দেখুন, দেখতে পাচ্ছেন এনাকে চেনেন, অনেকেই চেনেন, সবাই চিনি আমরা। ইনি হচ্ছেন আমাদের এক্স প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী স্যার। এই অটল বিহারী বাজপেয়ী স্যার যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন তখন তিনি একটা স্ট্রং লেভেলের স্টেটমেন্ট দিয়েছিলেন। কি বলেছিলেন? যে পুরো দেশকে সুরক্ষা রাখার দায়িত্ব হচ্ছে সরকারের, তাই আমি এখন সরকারে আছি, আমি জঙ্গি ধ্বংস করব, পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। এবং তার জন্য দরকার এই দেশে একটা স্ট্রং লেভেলের বিল। আর সেই বিলটার নাম কি? সেই বিলটা হচ্ছে পোটা বিল, POTA, পোটা বিল। কি এই পোটা? প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট। পরিষ্কারভাবে কিন্তু এই বিল আনা হয়েছিল 2002 সালে, অটল বিহারী বাজপেয়ী স্যার কিন্তু এনেছিলেন। এবং তিনি বলেন যে 2001 সালে কাশ্মীরে বহুবার জঙ্গি হামলা হয়েছে এবং 31শে ডিসেম্বর 2001 সালে সংসদে পার্লামেন্টেও কিন্তু জঙ্গি হামলা হয়েছে, এই ঘটনা তুলে আনেন। এবং তার জন্য তিনি বলেন যে আমি এমন একটা বিল আনতে চাই যে ইন্ডিয়ান প্যানেল কোডেও কিন্তু এত স্ট্রং বিল নেই, যে বিলটা নিয়ে আমি এখন এই মুহূর্তে চর্চা করব এবং এই বিলটা আমি এনেই ছাড়বো, এমন কিন্তু দাবি করেছিলেন। এবং সাথে সাথে তিনি এটাও বলেন যে এই পোটা বিল আসলে মানুষ কোনো অপরাধ করার আগে 400 বার ভাববে, তার অন্তরে আত্মা পর্যন্ত কেঁপে উঠবে এই পোটা বিল নিয়ে। তাহলে এত যখন এই পোটা বিল নিয়ে আলোচনা হচ্ছে, অ্যাকচুয়ালি এই বিলটার মধ্যে আছে কি? আপনিও শুনলে কিন্তু না অবাক হয়ে যাবেন এই পোটা বিলের মধ্যে আছে কি। আমি সবার প্রথমে চলে যাই আপনাদের সামনে, বেশ কয়েকটা বিষয় আনি এবং বেশ কয়েকটা বিষয় বলার চেষ্টা করি। পোটা বিল হচ্ছে এমন একটা বিল যেটা 2002 সালে আসে এবং এই বিলের মাধ্যমে যদি কোনো কাউকে সন্দেহ করা হয় তাহলে তাকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করা হবে। যদি কেউ বম ব্লাস্ট করে তাকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করা হবে। জঙ্গি সংগঠন সন্দেহী কাউকে মনে হয় অ্যারেস্ট করা হবে। কেউ বম ব্লাস্টে হেল্প করেছে অ্যারেস্ট করা হবে। কেউ যদি জঙ্গিদের এক প্লেট ভাত খাইয়েছে সন্দেহ করা হয় তাকেও অ্যারেস্ট করা হবে। এমনই একটা কঠিনতম বিল। ভাবুন তাহলে কোন লেভেলের বিল। এবং যখন এই বিল নিয়ে আসে সংসদের মধ্যে নানান রকম বিরোধিতা শুরু হয়ে যায়। তখন এই অটল বিহারী বাজপেয়ী স্যার একটা অন্যতম গেম খেললেন, অন্যতম প্ল্যান করলেন। প্ল্যানটা কি? যে আমরা সংসদে দেখতে পাই লোকসভা রাজ্যসভা,
তো লোকসভা এবং রাজ্যসভা দুটোকে একটা জায়গায় নিয়ে আসলেন, এবং দুটোকেই যখন একটা জায়গায় আনা হলো না, তখন দুটোকে একটা জায়গায় এনে তিনি এই বিলের একদম খোলাসা করলেন, ওপেনলি আলোচনা করলেন, এবং এই বিল পাশ হয়ে গেল, সম্পূর্ণরূপে পাশ হয়ে গেল। আর এখান থেকেই খেলা শুরু হয়ে গেল। কিভাবে খেলা শুরু? যখনই বিল পাশ হয়ে গেল, ইনস্ট্যান্টলি পুরো দেশে বিল ছড়িয়ে পড়লো। আর যখনই ছড়িয়ে পড়লো, পুলিশ এবং ইনভেস্টিগেশন অফিসারকে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দিল, যে তোমাদের ওপর ভাই পুরো ফ্রি হ্যান্ড রইল, তোমরা যে কোনো মানুষকে সন্দেহের বসে অ্যারেস্ট করতে পারো, তাকে জেলের মধ্যে ভরতে পারো, এবং তার পোটা অ্যাক্টের মাধ্যমে যদি তাকে অ্যারেস্ট করা হয়, তাহলে তার জামিনও পর্যন্ত হবে না যতদিন না তার ওপর তদন্ত চলবে। এবং সাথে সাথে যতদিন না তদন্ত চলছে, সেটা 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর বা লাইফ টাইম তাকে জেলেই থাকতে হবে। তার ওপর কোনো আইনি মামলা আনা যাবে না, যতক্ষণ না ওই তদন্তকারী অফিসার তাকে মানে ক্লিন চিট দিচ্ছে, ততক্ষণ কোনো আইনি তদন্ত করা যাবে না। পুরো জেল বন্দি রাখা হবে যতদিন না প্রমাণ হচ্ছে জেলের মধ্যে বন্দি হয়ে থাকো। তো এই অ্যাক্ট সম্পর্কে আমরা আরও একটু ডিটেলসে যাই। দেখুন, এই অ্যাক্ট সম্পর্কে আমরা যদি আরও একটু ডিটেলসে যাই, তাহলে দেখতে পাবো যে এই পোটা অ্যাক্ট হচ্ছে 2002 সালে এসেছে, যেটা সন্ত্রাসবাদ দমন করার জন্য তৈরি করা হয়েছিল। এবং এই আইন সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং সন্ত্রাসী সংগঠন এবং তাদেরকে যে অর্থ দিয়ে সাহায্য করছে, তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করা হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনই একটা বিষয় দেখা গেছে। বিশেষ করে 1999 সালে কান্দাহার বিমান ছিনতাই, কাশ্মীরি সন্ত্রাস হামলা, সংসদ ভবনে হামলা, এর ওপর অ্যাক্টিভিটির ওপর কিন্তু ভিত্তি করে এই বিলটা আনা হয়েছিল। আরও ডিটেলস আছে দেখুন। এই পোটা অ্যাক্টের উদ্দেশ্য কী ছিল? এক, সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পূর্ণরূপে দূর করে দাও, সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও, সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ সহজ হয়ে যাবে, যদি অ্যারেস্ট করা হয় সন্ত্রাসী সংগঠনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে, কেউ সন্ত্রাসী মানে অ্যাক্টিভিটি করতে এলে 400 বার ভাববে, অপর দিক থেকে অর্থনৈতিক দিক থেকে যারা হেল্প করবে তাদেরকেও অ্যারেস্ট করা হবে, এবং আদালত এদের জন্য বিশেষ আদালতের ব্যবস্থা এবং তার দ্রুত বিচার। সাথে সাথে এই যে পোটা অ্যাক্টের মাধ্যমে যে আরও একটু ডেফিনেশন যদি আমরা দেখি, তাহলে দেখব বিস্ফোরণ, আগুন লাগানো এবং গণহত্যা ক্ষেত্রেও পোটা অ্যাক্ট কার্যকারী হবে। রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতিতে কেউ হেল্প করে তার ক্ষেত্রেও মানে সন্ত্রাসীদের যে কেউ অর্থ দিয়ে হেল্প করে তার ক্ষেত্রেও পোটা অ্যাক্ট জারি হবে, ঠিক আছে। এবং সার্বভৌমত্ব যে ক্ষতি করে তার ক্ষেত্রেও পোটা অ্যাক্ট কার্যকারী হবে। জনসাধারণের নিরাপত্তার হুমকি মুখে যদি কেউ ফেলে যায় তার ক্ষেত্রেও পোটা অ্যাক্ট কার্যকারী হবে, এবং অস্ত্র বিস্ফোরণ ব্যবহার করলেও তার ক্ষেত্রেও পোটা অ্যাক্ট ব্যবহারই হবে, এবং বিদেশি এবং দেশে অভ্যন্তরীণ যে সন্ত্রাসী নেটওয়ার্ক যে কেউ তৈরি করে তার ক্ষেত্রেও কিন্তু পোটা অ্যাক্ট কার্যকারী হবে। তার ভাবুন কতটা স্ট্রং লেভেলের একটা আইন। অপর দিক থেকে আরও একটু ডিটেলসে দেখুন যে মানে এই পোটা অ্যাক্টের গ্রেপ্তারি এবং আটক সম্পর্কে দেখুন, চার্জশিট আমরা যদি দেখুন সন্দেহজনকভাবে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশে থাকবে, মানে পুলিশ এবং বিশেষ করে ডিএসপির সামনে যদি কেউ এভিডেন্স দিয়ে দেয়, মানে এই পোটা একটা এটা ক্লিয়ার হয়ে আছে যে দেখুন কোর্টে এভিডেন্স এবং এখন যেমন কোর্টে এভিডেন্সকে মানা হয়, বাট পোটা একটা বলা হচ্ছিল যে পুলিশের কাছে যদি কেউ এভিডেন্স দেয়, সাক্ষ্য দেয়, তাহলে সেটাও কিন্তু প্রমাণিত হিসাবে ধরা হবে। এবং কেউ যদি গোপন এভিডেন্স দেয় তার গোপন মানে পুরো বিষয়টা তাকে হাইড করে রাখা হবে, এটাও বলে দেওয়া হয়েছে। এবং চার্জশিট দেখুন, সাধারণত আমরা চার্জশিট 90 দিনে দেখতে পাই, কিন্তু এই পোটা অ্যাক্টের মাধ্যমে যতদিন না তার ব্যাপারে আরও তদন্ত হচ্ছে, সন্দেহ চলছে, ততদিন পর্যন্ত চার্জশিট না দিলেও চলবে, তাকে জেলেই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। জামিনের ক্ষেত্রে দেখুন, সে অপরাধে জড়িত নয়, ঠিক আছে, তদন্ত বাধাগ্রস্ত করবে না, ঠিক আছে, এগুলো পরিষ্কারভাবে থাকতে হবে। কারণ জামিনের ক্ষেত্রে তার জামিন অ্যালাউ করা হবে না যতদিন না সে প্রমাণিত হচ্ছে সে অপরাধের সঙ্গে যুক্ত কি যুক্ত নয়, ঠিক আছে। অপরাধের সঙ্গে যুক্ত হলে তো পাবেই না। আবার দেখুন
যে আদালত হবে, বিশেষ একটা স্পেশাল কোর্ট হবে এর জন্য, সেখানে দ্রুত বিচার, চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক না কেন, অর্ডার আসুক না কেন, সেটাও দ্রুত হবে, ঠিক আছে না? বিচারে যে গোপন বিচার দেবে তাও সেটাও কিন্তু হাইডি রাখা হবে, এবং সাক্ষীর পরিচয় গোপন রাখা যেত, এমনই একটা কঠোরতম আইন। অপর দিক থেকে যে আমরা আরও একটু দেখুন, সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ঘোষণা, সেখানে অস্ত্র সরবরাহ করলে তাকেও পোটা অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করা হবে, বোমা হামলা ক্ষেত্রে পোটা অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করা হবে, অর্থ যোগানের ক্ষেত্রে এবং সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যে যোগাযোগও রাখে কেউ, তাও পোটা অ্যাক্টের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হবে, এবং তার যত সম্পত্তি আছে সেটাও কিন্তু বাজেয়াপ্ত করা হবে। এটাও কিন্তু পরিষ্কারভাবে পোটা অ্যাক্টের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। অপর দিক থেকে যদি আমরা আরও একটা বিষয়বস্তু দেখি, এখানে দেখতে পাবো এই পোটা অ্যাক্ট 2004 সালে বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ পোটা অ্যাক্টের মাধ্যমে দেখা যায় যে যে রিজনটা দেওয়া হয়েছিল সেই পোটা অ্যাক্টের সময় দেখা গেছিল যে সেই সময় সেন্ট্রালে ছিলেন কংগ্রেস সরকার এবং মনমোহন সিং স্যার প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে? তো রিজন দেখানো হয়েছিল যে পুলিশ মানে নিজের দুশ্মনী নিচ্ছে, বা যে গ্রাউন্ডগুলো দেখিয়েছিল পুলিশ নিজের দুশ্মনী নিচ্ছে, যাকে তাকে সন্দেহ করে অ্যারেস্ট করে নিচ্ছে, ঠিক আছে না? বিভিন্ন পলিটিক্যাল লিডারদের অ্যারেস্ট করা হচ্ছে, নানান রকমভাবে চারিদিক থেকে অ্যারেস্ট করা হয়েছিল এবং গোটা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছিল। এরকমই কারণ দেখিয়ে এই পোটা অ্যাক্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং সাথে সাথে এই পোটা অ্যাক্টের মাধ্যমে জম্মু কাশ্মীর থেকে 18 জনকে অ্যারেস্ট করা হয়, গুজরাট থেকে 240 জনকে অ্যারেস্ট করা হয়, এবং সাথে সাথে মধ্যপ্রদেশ থেকে একজনকে, হরিয়ানা থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এই পোটা অ্যাক্টের মাধ্যমে। তো সেই 23 বছর পর আবার সংসদে দাঁড়িয়ে অমিত শাহ স্যার কি করলেন, এই পোটা অ্যাক্টের প্রসঙ্গ তুলে আনলেন এবং এই পোটা অ্যাক্ট আবার চর্চার বিষয় তৈরি হয়ে গেল। আপনাদের কি মনে হয় যে পোটা অ্যাক্ট আবার দেশে চালু করা উচিত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে, বা যদি আপনার মনে হয় যে অর্থনৈতিক দিক থেকে আপনি একদম দুর্বল হয়ে আছেন, ফ্যামিলি প্রেশার আছে, সামনে বোনের বিয়ে দিতে হবে, বাবা সামনে বছর রিটায়ারমেন্ট আছে, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবেন, বা পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে বাড়িতেই বসে আছেন, তাহলে অতি অবশ্যই বলবো 2 মাস সময় দিন। হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো আপনার কাছে? তাহলে ঠিক আছে, হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে 2 মাস সময় আমাদের দিন, এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, বাড়িতে বসে সম্পূর্ণ বাংলা ভাষা এআই শিখুন। এআই যদি শিখতে পারেন, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আরামসে ইনকাম করতে পারবেন আপনি, বাড়িতে বসেই কাজ। এআই শিখুন, বর্তমান সময় হচ্ছে এআই যুগ। আর এআই শিখতে গেলে অতি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। আমি একটাই কথা বলবো, নিজের কেরিয়ারের বিষয় নিয়ে আমার মনে হয় ছেলে খেলামু না করাই উচিত। যদি আপনার মনে হয় যে আর্থিকভাবে আপনি পিছিয়ে বা ব্যবসা চলছে না, তাহলে অতি অবশ্যই এআই এ মুভ করে যান, এআই শিখুন। 2 মাসের পরই আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে দেখুন আপনি আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল আলোয় দেখতে চাইছেন না অন্ধকার জগতে নিয়ে যেতে চাইছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা তথ্য আর্টিকেল সমেত আপনাদের সামনে আমি আলোচনা করি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।